ঢাকা সিলেট রোডে বর্তমানে একটা ভয়ঙ্কর আতঙ্কের নাম হচ্ছে যানজট। এই যানজটের কবলে পড়ে কত মানুষের যে ফ্লাইট মিস হয়েছে, কতজনের এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট মিস হয়েছে তা বলার কোনো অপেক্ষা রাখে না। ঢাকা সিলেট হাইওয়ে মানেই হচ্ছে এখন যানজটের আতঙ্ক। দিন হোক অথবা রাত হোক সেটা কোনো বিষয় নয়, যে কোনো মুহূর্তে যে কোনোভাবে 1-2 মিনিটের জন্য যদি রাস্তা বন্ধ হয়ে যায় তখনই শুরু হয়ে যায় ঘন্টার পর ঘন্টা, অনেক সময় 10 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা পর্যন্ত সময় লাগতেছে সিলেট থেকে ঢাকা যেতে অথবা ঢাকা থেকে সিলেট আসতে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। কারণ হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ের কাজ চলতেছে, 6 লেনের কাজ চলতেছে বর্তমানে। আর এই কাজ চলার কারণে মাঝে মাঝে কিছুক্ষণ পর পর রাস্তা 1-2 মিনিটের জন্য বন্ধ থাকে দুই পাশেই। আর সেই কারণেই আমাদের যে ড্রাইভার সাহেবরা আছি আমরা সবাই প্রত্যেকেই আগে যাইতে চাই। এমন তাড়াহুড়া আমাদের মধ্যে যেন আমাদের সবারই ফ্লাইট মিস হয়ে যাচ্ছে, যার কারণে আমরা লাইনে থাকতেছি না। আর লাইনে না থাকার কারণে আমরা রং সাইড দিয়ে কেউ ডানে, কেউ বামে, কেউ খালে পড়ে, কেউ বিলে পড়ে যাওয়ার চেষ্টা করতেছি আগে। আর এই তাড়াহুড়া করতে গিয়ে এমন অবস্থা হয়, সামন পিছন একদম পুরাটাই ব্লক হয়ে যায়। আর এই ব্লকটা একবার যখন হয়ে যায় তখন আর অতি সহজে এই ব্লকটা ছুটানো যায় না। অনেক সময় দেখা গেছে ফায়ার সার্ভিস, রুগী অথবা প্রশাসনের গাড়ি যখন আসে তখন এই জ্যামের মধ্যে পড়ে তারাও কিন্তু অনেক ভোগান্তির শিকার হয়। আর তাদের কথা কি বলবো, আমাদের দেশে প্রশাসনের গাড়িটাও পর্যন্ত নিয়ম মানতে চায় না, সবাই শুধু আগে যাইতে চায়। তো আমাদের মধ্যে এমন একটা প্রতিযোগিতা শুরু হয়েছে যে 1 মিনিট আমি কারো পিছনে দাঁড়াবো না, কারণ ওর পিছনে দাঁড়াইলে আমার আরও পিছনে পড়তে হবে। এই ধারণা থেকে আমরা সবাই কিন্তু আগে যেতে চাই, সেটা হোক নিয়মের মধ্যে অথবা অনিয়মের মধ্যে। আর এই কারণেই ঘন্টার পর ঘন্টা, যেখানে আমরা 5 মিনিট যদি শান্তি শৃঙ্খলা বজায় রেখে দাঁড়াতাম তাহলে আমরা সবাই 5 মিনিট পরে যেতে পারতাম। কিন্তু না, ওই 1 মিনিট আর 5 মিনিট আমরা কেউই অপেক্ষা করতে রাজি নই। সেই কারণে আমাদের মাথার মধ্যে ঢুকে যে আমি রং সাইড দিয়ে হলেও আগে যেতে হবে। আর এই কারণেই কিন্তু এত লম্বা যানজট শুরু হয়, যার ফল আমরা কিন্তু সবাই বুক করতেছি। যে এখান বর্তমানে চলছে রমজান মাস, রমজান মাসেও কিন্তু তার ব্যতিক্রম নয় এই হাইওয়ের অবস্থা। তো যারাই আপনারা ঢাকা এবং সিলেটে যাতায়াত করবেন গাড়িতে, অবশ্যই আপনার সমপরিমাণ সময় আপনি অতিরিক্ত হাতে নিয়ে বের হবেন, না হলে হয়তো আপনার কোনো জরুরি কাজ থাকতে পারে, ওইটা কিন্তু আপনি নাও ধরতে পারেন। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি ঢাকা সিলেট রোডের। কারণ এই রোডের এখন কোনো ভরসা নেই। দেখা যাচ্ছে সারা রাস্তা ফ্রি, কোনো একটা জায়গায় আপনি 5 মিনিটের জন্য জ্যামে পড়ছেন, এই 5 মিনিটের জ্যাম কিন্তু 5 ঘন্টা পর্যন্ত হয়ে যাচ্ছে। এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম, কারণ আমার কন্টিনিউ ঢাকায় যাতায়াত করতে হয় গাড়ি দিয়েই, যেহেতু আমি ড্রাইভিং করি সেই সুবাদে। আর সেই অভিজ্ঞতা থেকেই আপনাদের মাঝে শেয়ার করলাম বাস্তব চিত্র। যে ভিডিওটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটাও একটা যানজটের ভিডিও। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লম্বা একটা যানজট আছে বর্তমানে রাস্তায়। তবে আশা করি রাস্তার কাজ শেষ হয়ে গেলে এসব যানজট আর থাকবে না। তারপরও আমার চালক ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, অবশ্যই সবাই নিয়ম মেনে শান্তি শৃঙ্খলাভাবে আপনারা গাড়ি চালান। অবশ্যই আপনি এবং আপনার যাত্রীকে নিরাপদে গন্তব্যে পৌঁছার দায়িত্ব আপনার উপরেই বর্তায়। একটি দুর্ঘটনা যদি হয়ে যায় তাহলে আপনি, আপনার পরিবার, আপনার গাড়ি সহ সব কিছুই ক্ষতির মুখে পড়বেন। তাই অবশ্যই শান্তিভাবে আপনারা সবাই গাড়ি চালান। আপনার আমার জীবনটা কিন্তু অমূল্য সম্পদ, যদি এটা চলে যায় তাহলে আর পরবর্তীতে ভাবারও সময় পাবেন না। তাই সবাইকে অনুরোধ করব, অবশ্যই নিয়ম মেনে, ট্রাফিক আইন মেনে গাড়ি চালান। সবার জন্য শুভকামনা রইল। সব সময় ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।